আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইদা। আজ সাইদাস রন্ধন বিলাস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি শিলং মাছের দো পেঁয়াজা। এই শিলার মাছই অনেকের কাছে বাছা মাছ নামে পরিচিত। শিলং মাছ নদীর মাছ। আমার কাছে নদীর মাছ খেতে খুবই পছন্দনীয়, তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ৮-৯টা শিলং মাছ, মোটামুটি বড় সাইজের, প্রায় ৭০০ গ্রামের মতো হবে। কি কি মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি। ১.৫ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ লবণ, ১.৫ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১.৫ চা চামচ জিরার গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ২টা বড় সাইজের টমেটো ফালি করে কেটে নিয়েছি। সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। প্রথমে মাছগুলোতে পরিমাপ করা মশলা দিয়ে অল্প কিছু হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম হলে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একে একে মাছগুলো সাজিয়ে দিলাম। এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টে দিলাম। সাবধানে মাছগুলো উল্টাতে হবে যেন ভেঙে না যায়। উভয় সাইড ভেজে মাছগুলো তুলে নিলাম। এবার একটা কড়াইতে ৪ টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে ভেজে গোল্ডেন কালার হয়ে আসলে একটা বাটিতে তুলে নিলাম। পেঁয়াজগুলো তুলে নিয়ে একই তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ১ মিনিটের মতো ভাজবো। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে হাফ কাপ এর মতো পানি দিয়ে দিলাম। এবার লবণ সহ সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নেড়ে নেড়ে পানি শুকিয়ে নেব। যখন মশলাগুলো কষাতে কষাতে কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসবে, তখন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, যাতে করে টমেটো থেকে পানি বের হয়ে আসে। ঢাকনা খুলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার মাছগুলো মশলা এবং টমেটোর মিশ্রণে সাজিয়ে দিয়ে খুবই নরম হাতে আস্তে আস্তে মশলার সাথে মেখে দিলাম। দেড় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অর্ধেকটা ঝোল টেনে এলে পেঁয়াজ কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে হাতা দিয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে কড়াইটা ধরে আস্তে আস্তে নাড়িয়ে মিলিয়ে দিলাম, কারণ এই মাছটা খুব শক্ত হাতে নাড়া যাবে না।
ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে কমিয়ে মৃদু আঁচে আরও 2 মিনিট রান্না করে নিলাম। তেলটা উপরে উঠে আসলে চুলাটা বন্ধ করে দিলাম। এই তো হয়ে গেল শিলং মাছ বা বাছা মাছ রান্না। আশা করি আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। আপনারা কিভাবে রান্না করেন এই শিলং মাছ কমেন্ট করে জানাতে পারেন। আরও মজার মজার রান্না শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।